আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের জানাতে চাচ্ছি কিভাবে আপনারা মুরগিকে ভ্যাকসিন করাবেন। আপনি যখন বাচ্চা আনবেন, ছোট বাচ্চা, আপনি তো ব্রোডিং সম্পর্কে তো আপনাদের আগেই আমি কিভাবে ব্রোডিং করবেন বলেছি। তারপরে 5 দিন যখন আপনার বোর্ডিংয়ের বয়স যখন 5 দিন হবে, তখন আপনারা বাচ্চাকে বিসিআর টিভি একটা ভ্যাকসিন আছে, ওই ভ্যাকসিনটা 1 ফোঁটা করে চোখে দেবেন। ইচ্ছে করলে আপনারা পানির সাথেও খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এই ভ্যাকসিন রানীক্ষেতের কাজ করে। যখন বাচ্চার বয়স আপনার 11 দিন হবে, তখন গাম্বুরা 1 ফোঁটা করে চোখে দেবেন। গাম্বুরু মানে আপনার ভ্যাকসিনটার নাম হবে গাম্বুরু। 1 ফোঁটা করে চোখে দেবেন। আবার ইচ্ছা করলে আপনি পানির সাথেও খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। যখন আপনার বাচ্চার বয়স 18 দিন হবে, তখনও আবার আপনি গাম্বুরু দেবেন 1 ফোঁটা করে চোখে। তবে খেয়াল রাখবেন, আপনি যখন 11 দিনে যেই গাম্বুরু যেই চোখে দেছেন, 18 দিনে কিন্তু আপনি ওই চোখের অন্য চোখ, বিপরীত চোখে আপনার এই ভ্যাকসিনের ফোঁটা দিতে হবে। এক চোখে দেওয়া কিন্তু যাবে না। যখন আপনার বাচ্চার বয়স 28 দিন হবে, তখন আপনি রানীক্ষেত 1 ফোঁটা করে চোখে দেবেন। তারপর আপনার 35 দিন যখন হবে, তখন আপনার বাচ্চাদেরকে ফালপক্স এক ভ্যাকসিন আছে, ওইটা আপনি ডানায় দেবেন। ভ্যাকসিন আপনি পানির ভিতরে ভিজাইয়া কিভাবে দেবেন আমি বলতেছি। সুই আপনি প্রথমে আপনি যেই সিরিঞ্জ নেবেন, ওই সুই আপনি ভ্যাকসিনের ভিতরে ঢুকাবেন, কিন্তু সিরিঞ্জের ভিতরে কোনো ভ্যাকসিন নেবেন না। তখন ওই সুই যখন ভ্যাকসিনের ভিতরে ঢুকাবেন, চুবাইয়ে আর কি, তখন আপনি ডানার ভিতরে ঢুকিয়ে রক্ত বের হলেই ভাববেন যে ভ্যাকসিন হয়ে গেছে। কারণ এইটা অনেক পাওয়ারি ভ্যাকসিন, এটা সরাসরি শরীরে দেওয়া কিন্তু যাবে না। তারপরে আপনার যখন 60 দিন হবে, তখন কিন্তু আবার আপনার ফালপক্স দিতে হবে। ফালপক্স দেওয়ার কিছুদিন পরে আপনার 65 দিন 70 দিন হলে কৃমির ডোজ করাবেন। অবশ্যই খেয়াল রাখবেন, কৃমির ডোজ করানোর আগে আপনার কিন্তু ঠান্ডা পরিবেশ থাকতে হবে। হয়তো যদি বৃষ্টি আপনার না থাকে, বৃষ্টির দিন যদি না থাকে, আপনার 60 দিন হয়ে গেছে বা 65 দিন 70 দিন হয়ে গেছে গরমের দিনে, তখন আপনি অবশ্যই খুব সকালে না হয় আপনার রাতে কৃমির ডোজ দেবেন। কিন্তু খেয়াল রাখবেন, কৃমির ডোজের যে দেবেন, আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম কৃমির ঔষধ দেবেন। দেওয়ার পরে আপনি 2 ঘন্টার বেশি কিন্তু আপনার মুরগির সামনে ওই কৃমির ঔষধটা রাখা যাবে না। 2 ঘন্টা পরে কিন্তু আপনার কৃমির ঔষধ বের করে দিতে হবে। আপনি যদি 2 ঘন্টার উপরে রাখেন, তাহলে কিন্তু হয়তো আপনার মুরগির ক্ষতি হইতে পারে, এমন পর্যায়ে মুরগি অনেক দুর্বল হয়ে যেতে পারে। 2 ঘন্টা পর আপনি কৃমির ঔষধটা সরিয়ে সাদা পানি দিতে হবে। তারপরে ধরেন আপনার যখন কৃমির ডোজ হয়ে যাবে, 1 দিন পর আপনি লিভার টনিক, ভিটামিন, ক্যালসিয়াম, যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন, একটানা 3 দিন। কারণ আপনার যখন আপনি এই কৃমির ডোজ করান, তখন কিন্তু লিভারে ক্ষতি করতে পারে বা মুরগি একটু দুর্বল হতে পারে। তাই আপনারা এই যে দেখুন, আমি ভিটামিন ঔষধ দিতেছি, এরকম আপনাদের ধরেন ভিটামিন ঔষধ দিতে হবে একটানা 3 দিন, না হয় কিন্তু আপনার মুরগি অনেক দুর্বল হয়ে যাবে। একটানা 3 দিন যখন দেবেন, তখন দেখবেন যে যতটা আপনার কৃমির ঔষধ খাইয়ে আপনার মুরগি যতটা দুর্বল হয়েছে, তা আবার আপনার ভিটামিন ঔষধের কারণে মুরগি সেই আগের মতো শক্তিশালী হয়ে যাবে। কারণ আপনার কৃমির ডোজ যদি না করান, তাহলে হয়তো বা আপনার ডিমে যখন আসবে,